604. With restless mind, the streaming eyes, alas, I can scarcely breathe. Streaming eyes, the tears rolling down. It is an insignia that life power is on its upward march, but it has not yet reached the seventh plane. It is but of lower order if it does not make an upward progress. Really speaking, it is no test of real devotion as an actor in a theater shed tears, but that does not signify that he is a real devotee. Scarcely breathe, it is kumbhak. Breathing ceases to function. হুম, বলছেন চোখে জল, মন ভীষণ উতলা, শ্বাস পড়ছে না, নিঃশ্বাস পড়ছে না। চোখে জল, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এটা প্রাণ শক্তির ঊর্ধ্বগতির একটা চিহ্ন। যদিও সপ্তম ভূমিতে পৌঁছয়নি, কিন্তু উঁচুতে উঠছে, ওপরে উঠছে, তার চিহ্ন। চোখে জল, জল গড়িয়ে পড়ছে চোখ থেকে। তবে এটা একটা লোয়ার অর্ডারে, যদি সপ্তম ভূমিতে না যেতে পারে তাহলে কিন্তু লোয়ার অর্ডার, তাহলে নিম্ন স্তরের চিহ্ন হয়ে গেল। যদি ঊর্ধ্বগতি না পায়, এখানে এসে থেমে যায়, চোখে জল পড়ছে, তাহলে এটা ভাবের জল, এটা হচ্ছে একটা নিম্ন স্তরের চিহ্ন হলো। বলছেন সত্যি বলতে কোন ভক্তের সত্যিকারের ভক্তির যে প্রমাণ, as an actor in a theater sheds tears, it is no test of real devotee. বলছে সত্যি বলতে এটা কোনো ভক্তির প্রমাণ নয়, চোখ দিয়ে জল গড়িয়ে পড়া। কেননা থিয়েটারে একজন নাট্য করছে, অভিনেতাও এই জিনিস করতে পারে, ঝরঝর করে কাঁদতে পারে। তাতে তো বোঝা যায় না যে সে খুব বড় ভক্ত। সুতরাং এটাকে ভক্তির চিহ্ন বললে অনেক সময় ভুল হতেও পারে, কারণ একজন থিয়েটার অ্যাক্টরও এই জিনিস করতে পারে, নকল করা যায়। স্কেয়ারসলি ব্রিথ মানে নিঃশ্বাস যেন পড়ছেই না, এটা হচ্ছে কুম্ভক। কুম্ভকে নিঃশ্বাস আটকে যায়। ব্রিদিং সিজেস টু ফাংশন, শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যায়। এই কুম্ভকের চিহ্ন ঠাকুর বলেছেন, জীবন কৃষ্ণ বলেছেন। হঠাৎ অবাক হয়ে যাওয়া, এই যে বলছেন অবাক, নিঃশ্বাস স্তব্ধ হয়ে যায়। একজন ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিতে দিতে কেউ এসে বললো, শুনলি অমুক কিন্তু আর নেই, চলে গেছে। অমুক হয়তো চেনা লোক, তখন সে গালে হাত দিয়ে ঝাঁটাবে না বলে চুপ করে তাকিয়ে থাকে, খানিকক্ষণ তার নিঃশ্বাস পড়ে না। এরকমও কুম্ভক হয়। আবার বলছেন ভক্তিতে কুম্ভক আপনি হয়, কখন? রূপ দর্শন করে, ভেতরে রূপ, ইষ্টরূপ দর্শন হচ্ছে, তখন কুম্ভক আপনা থেকে হয়, দেখে অবাক হয়ে যায়, কুম্ভক হয়ে যায়। তারপর 605. How he plays his magic flute, whose music thrills my soul. The original reading is, I know not how does he look and who is he, the producer of the sweet notes. The life power has created an unquenchable thirst and hankering for God. It is real yearning. দাঁড়াও বলছি, আচ্ছা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বলছেন আই নো নট হাউ ডাজ হি লুক, আমি জানি না তাকে কেমন দেখতে, তিনি কে, কে বাঁশি বাজাচ্ছে তাকে আমি দেখিনি, তাকে আমি চিনি না, শুধু কানে শুনছি বাঁশির সুন্দর সুমধুর সুর। বলছেন প্রাণ শক্তি, জীবন কৃষ্ণ বলছেন এর অর্থ কি?
প্রাণ শক্তি একটা অদ্ভুত তৃষ্ণা জাগিয়েছে, ভগবানের জন্য আকুল করে দিয়েছে। এই হচ্ছে সত্যিকারের মানে ডিভোশন, সত্যিকারের ভক্তির শুরু। আর প্রথমে বলেছিলেন যে সে যে কি করে তার বাঁশিটি বাজায় জাদুকরের মতন, হ্যাঁ, যে সেই বাঁশি শুনে আমার আত্মা যেন নেচে ওঠে। এইটার অরিজিনাল রিডিংটা জীবন কৃষ্ণ এইভাবে বলছে, যে ওইভাবে না বলে এইভাবে বলাটা ঠিক হবে যে আমি জানি না সে কোথায়, তাকে কেমন দেখতে, অথচ সে যে সুর, সুমধুর সুর তুলছে সেইটা আমি শুনতে পাচ্ছি। এটা, এই সুমধুর সুর কে তুলছে? আমারই প্রাণ শক্তি আমার ভেতরে একটা অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করছে, অদ্ভুত তৃষ্ণা, মানে যেন মিটবে না এমন তৃষ্ণা, একেই সত্যিকারের ব্যাকুলতা বলে। তারপর 606 Because he is out of my sight, my heart aches. I cannot stay at home. The original reading is my heart is bursting to see him, and I cannot keep to my room. Heart bursting. Life power has reached the heart and trying to make its way through the knots, Chit Jala Grunthi of the heart. Keep to my room. The room is up to the sixth plane, forehead, and the roof is the cerebrum or the seventh plane. It is signifies that a life power is making progress upwardly, and it beautifully portrays the marks of the life power in its upward course, the fifth plane, the sixth plane, and so on. বলছেন তিনি আমার চোখের বাইরে বলে আমার হৃদয়ে পীড়িত বেদনা বোধ করছি, আমি বাড়িতে থাকতে পারছি না, তাকে দেখতে পাচ্ছি না, তাই আমি মনে ব্যথা অনুভব করছি, বাড়িতে থাকতে পারছি না। এটা শ্রীম লিখেছেন, মাস্টারমশাই লিখেছেন। জীবন কৃষ্ণ যেখানে বলছেন অরিজিনাল রিডিংটি কি, সেখানে তিনি কথামৃতর এই কথাটাকে ইংরেজি করছেন। কথামৃতে সেম কথা আছে, মাস্টারমশাই গসপেল লেখার সময় যখন ইংরেজি করেছেন তার একটু অর্থ পাল্টে গেছে, সেই জন্য জীবন কৃষ্ণ অরিজিনাল রিডিংটা মানে কথামৃততে কি আছে সেইটাকে ইংরেজি করে বলছেন। কি বলছেন? যে তাকে দেখার জন্য আমার হৃদয় ভীষণ ব্যাকুল, আমি ঘরে থাকতে পারছি না, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। গান মনে পড়বে যে ঘরে, আমি তার জন্য এত ব্যাকুল যে আমি ঘরে থাকতে পারছি না, আমি তাকে দেখতে চাই। এখানে বুক ফেটে যাচ্ছে, হার্ট বার্স্টিং, বুক ফেটে যাচ্ছে তাকে দেখতে না পেয়ে। কি হচ্ছে? প্রাণ শক্তি যখন হৃদয়ে পৌঁছয়, মানে চতুর্থ ভূমিতে, এবং আরো ওপরে যেতে চায়, তখন চিত জড় গ্রন্থিকে ভেদ করে ওপরে ওঠে। চিত হচ্ছে যোগ, আর জড় হচ্ছে এই শরীরের জড়, স্থূল শরীর, অন্নময় কোষ। এই চিত জড় গ্রন্থি, সেখানে যেন একটা গ্রন্থি আছে, সেটা যখন ভেদ হয় তখন ওই রকম ব্যাকুল অবস্থা হয়, মনে এমন অবস্থা হয় যেন মনে হয় ব্যথায় থাকতে পারছি। চিত জড় গ্রন্থি ভেদ। এবার কি ঘরে থাকা, ঘরে থাকা কি? ঘরে থাকা হচ্ছে ষষ্ঠ ভূমি পর্যন্ত, কপাল পর্যন্ত হচ্ছে ঘর, আর ছাদ হচ্ছে সহস্রার, সপ্তম ভূমি। এখানে প্রাণ শক্তি ধীরে ধীরে উপরে উঠছে এবং অদ্ভুত ভাবে নিজের গতিকে বিউটিফুলি পোর্ট্রেস দ্য মার্কস, চিহ্নগুলো অদ্ভুত ভাবে রেখে যাচ্ছে, যে এই ভূমির এই চিহ্ন, এই ভূমির এই চিহ্ন করতে করতে সে উঠছে। The fifth plane, the sixth plane, and so on. Fifth plane এ অখণ্ড সচ্চিদানন্দ দর্শন, আকাশ দর্শন,
ষষ্ঠ ভূমিতে ঈশ্বর দর্শন, নানাবিধ দেবদেবী রূপ দর্শন, এরকম চিহ্ন রেখে যাচ্ছে প্রাণ শক্তি। রাখতে রাখতে সে ছাদে উঠে গেল সপ্তম ভূমিতে। 607. My soul yearns for him, wrecked with pain. It longs to see him once more. The reading should be: My heart fails me, it pains. I only survive to see him. My heart fails means it pains. The process of transformation of the yoke is going transformation of the ego is going on. In the some cases it entails a sort of delightful pain. I only survive to see him. It is Shalokya Samadhi, in the same zone with God. In the seventh plane, God is in the center and the aspirant is on one side, yet there are but two, God and the aspirant. মাস্টারমশাই বলছেন যে আমার অন্তরাত্মা তার জন্য ব্যাকুল, ব্যথায় দীর্ণ। It longs to see him once more. আমি আরো একবার তাকে দেখতে চাই। জীবন কৃষ্ণ বলছেন কথামৃতের কথাটি কি হওয়া উচিত ছিল? আমার হৃদয় আর পারছে না, ব্যথায় ভরে যাচ্ছে, আমি শুধু তাকে দেখবার জন্যই বেঁচে আছি। না, আমার প্রাণ আর থাকতে চাইছে না, দেহ ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, দেহত্যাগের ইচ্ছে যাচ্ছে। কেন? তবু কেন যাচ্ছি না? আমি তাকে দেখবার জন্য বেঁচে আছি। এই মাই হার্ট ফেলস মি ইট পেন্স, এই কথাটার অর্থ উনি বলছেন যে আমার মানে প্রাণত্যাগের ইচ্ছে, এটা ব্যথা হচ্ছে, বেদনা যাচ্ছে ভেতরে, এটাকে উনি বলছে দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ দ্য ইগো। অহং পরিবর্তিত হচ্ছে, সেই গতিটা চলছে, ইজ গোয়িং অন, গতি চলছে, অহংয়ের পরিবর্তনের গতি। এবং কখনো কখনো সেটা ভেতরে শরীরের মধ্যে একটা অদ্ভুত বেদনার জন্ম দেয়। বেদনাটা মধুর, মধুর বেদনার জন্ম, অদ্ভুত আনন্দ দেয় সে বেদনা। এখন এইটা তো আমরা শরীর দিয়ে বুঝতে পারবো না, আমাদের কাছে অন্তত কোনো বেদনাই মধুর নয়। বেদনাটা তো শারীরিক বেদনাকে আমরা বেদনাই বলি, তা মধুর কি করে হবে? কিন্তু এই ক্ষেত্রে উনি বলছেন বেশি সাধনে নিশ্চয়ই এই জিনিস হয়েছে যে এই যে প্রাণ শক্তির ঊর্ধ্ব গতিতে যে মুহূর্তে অহংয়ের নানা রকম পরিবর্তন হতে 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 সে চলেছে, শরীরের মধ্যে একটা মধুর বেদনার জন্ম দিচ্ছে, তাতে দেহি ভীষণ আনন্দ পায়। এবার বলছেন আমি শুধু তাকে দেখবার জন্য বেঁচে আছি। বলছেন শালক্য সমাধি। হ্যাঁ, এক বৃত্তে ঈশ্বর এবং আমি, ভগবান এবং আমি একটি বৃত্তে দাঁড়িয়ে। সপ্তম ভূমিতে ভগবান কোথায় থাকেন? মাঝে, কেন্দ্রে আছেন, আর সাধক একটা পাশ থেকে তাকে দেখতে পান, অর্থাৎ দুজনেই আছেন। দেয়ার আর বাট টু, ভগবান এবং সাধক দুই আছেন। যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ দ্বৈতবোধ। তারপর পর 608 says Uddhav Das, but you will die, O Radha, when you behold him. The reading should be: When he will be seen, it will give you back your life, says Uddhav Das. Radha, or an aspirant, or the life power will be transformed into God when God will be seen as shown to the aspirant by God the preceptor. The aspirant has become God and he sees himself from within his own self. It is so much, so peculiar and wonderful.
উদ্ধব দাস বলেছেন, রাধা গো, তাকে দেখতে পেলে তুমি মরে যাবে, তোমার প্রাণ আর থাকবে না। রাধা তো আকুল হয়ে বলছেন যে আমার মনে বড় ব্যথা, আমি তাকে দেখতে পাচ্ছি না, আমার মন ভীষণ ব্যাকুল, আমি থাকতে পারছি না ঘরে। উদ্ধব দাসের গান। তখন উদ্ধব দাস তাকে বলছেন, রাধা গো, তুমি যদি দেখতে পাও তাকে, তাহলে তুমি আর থাকবে না, তোমার প্রাণ চলে যাবে। জীবন কৃষ্ণ আবার বলছেন, আসলে বলা উচিত ছিল যে যখন তুমি তাকে দেখতে পাবে, তুমি তোমার প্রাণ ফিরে পাবে। উদ্ধব দাস এই কথাটা বলতে চেয়েছেন, তাকে দেখতে পেলে তোমার প্রাণ ফিরে পাবে তুমি, অর্থাৎ ইতিবাচক, নেতি নয়। রাধা হচ্ছেন সাধক, যার প্রাণ শক্তি ঈশ্বরে পরিবর্তিত হচ্ছে, ভগবানে পরিবর্তিত হচ্ছে, এবং ভগবানকে দেখতে পাওয়া যাচ্ছে। সচ্চিদানন্দ গুরু সাধককে ভগবানকে দেখিয়ে দিচ্ছেন, যে সাধক রাধা, তাকে সচ্চিদানন্দ গুরু ভগবানকে দেখিয়ে দিচ্ছেন। তাতে করে কি হচ্ছে, সাধক নিজেই ভগবান হয়ে যাচ্ছেন এবং নিজে নিজেকে দেখতে পাচ্ছেন, স্বস্বরূপ দর্শন হচ্ছে। ফ্রম উইদিন হিজ ওন সেলফ, নিজের মধ্যে বসে নিজে নিজেকে দেখছেন এবং জানছেন যে আমি ভগবান, আমি ভগবানকে দেখছি। জানা হয় না যদিও। ইট ইজ সো মাচ, সো পিকিউলিয়ার অ্যান্ড ওয়ান্ডারফুল। কি অদ্ভুত জিনিস, দুই আর থাকছে না, একই হয়ে যাচ্ছে। নিজে ভগবান হয়ে ভগবানকে দেখা হচ্ছে। ত্রিপুটি অবস্থা তো তাই, তিনে মিশে এক হয়ে যায়। সাধক তখন বুঝতে পারেন যে ওই রূপটি আমি আমি আমাকেই দেখছি, আমারই ভগবত সত্তা ওইটি। April 24th, 1885. The yogic form of a Kirtan of Uddhav Das. 609. First I heard his magic flute from the Kadamba Grove. First I heard, yes, when Kundalini awakens with a musical sound, firstly of the sweet sound of a stringed instrument, or the slow and soft sound of the flute coming floating on air is heard. Magic flute, a unique sound such as never heard before. Kadamba Grove, human body. উদ্ধব দাসের একটা কীর্তনের যৌগিক মানে দিয়েছেন, অর্থ বলছেন। 24শে এপ্রিল 1885 ঠাকুর বলছেন, প্রথম আমি কদমতলায়, প্রথম আমি সেই বাঁশি শুনি। এখানে ফার্স্ট আই হার্ড, প্রথম শোনা, কি হচ্ছে, কুণ্ডলিনী প্রথম সুরে জাগে, প্রথম সেই মধুর সুর যেন কোনো তার যন্ত্রে বেজে উঠল। স্লো অ্যান্ড সফট সাউন্ড অফ এ ফ্লুট। মানে হতে পারে সেতারে বাজছে কিংবা বাঁশিতে, সেতারেও 7টা তার থাকে, বা বাঁশিতে যেন মধুর সুর ভেসে আসছে, হাওয়ায় ভেসে আমার কানে আসছে। ম্যাজিক ফ্লুট, জাদু বাঁশি, কেন? ইউনিক সাউন্ড, আগে কখনো শোনা হয়নি, এমন অদ্ভুত একটি সুর আমার কানে আসছে, এই সুর আমি আগে কখনো শুনিনি। কদমতলা, মানুষের শরীর, আমার শরীর কদমতলা। 610. And the next day the minstrel told me of him and thrilled my soul. Minstrel, it is Bhat, matchmaker. God the preceptor makes one acquainted with God. So sometimes he is called matchmaker. Guru is like a comrade. Sri Ramakrishna. In an orthodox marriage ceremony in India, first comes the matchmaker. So God the preceptor first appears within to make the bride Radha or any and every aspirant to God the bridegroom.
Not unlike the matchmaker, God the preceptor is an indispensable requirement in the marriage ceremony with God for an aspirant. It is a fine metaphor and its application is common. Told me of him, showed me God. It takes place in the seventh plane. Thrilled my soul, filled me with a bliss, and there is no proper vocabulary which can express it. Its aroma is remembered and cherished at every moment of life. বলছেন পরের দিনে শুনি বর্ণনে, ওই যে ভাটের মুখে শুনে আমার প্রাণ জেগে উঠেছে। ভাট হচ্ছে ঘটক, আগেকার দিনে ঘটক আসতো বিয়ের আগে, সেই ঘটক। এখানে সচ্চিদানন্দ গুরু হচ্ছে ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেবেন, ঈশ্বরকে দেখিয়ে দেবেন। তাহলে সচ্চিদানন্দ গুরু হচ্ছেন সেই ভাট, তাকে ভাট বলা হয়। আবার গুরু ইজ লাইক এ কমরেড, গুরু যেন সখা, গুরু যেন শেখো, হাত ধরে নিয়ে যায়। ঠাকুর বলছেন গুরু যেন শেথো মানে সাথী। এবার জীবনকৃষ্ণ জানাচ্ছেন যে ভারতবর্ষে অর্থোডক্স ম্যারেজ সেরিমনি, মানে যেগুলো চিরকাল ট্র্যাডিশনাল, যা বিয়ের যা ঘটনা চলে আসছে, যে পরম্পরা, সেই পরম্পরা অনুসারে প্রথম ঘটক বাড়িতে আসে। এখানে সচ্চিদানন্দ গুরু প্রথম দেখা দেন। তাহলে কোনেটিকে রাধা, প্রতিটি সাধক, এনি অ্যান্ড এভরি অ্যাসপিরেন্ট টু গড, প্রতিটি সাধক যিনি ঈশ্বরকে পেতে চান তিনি রাধা বা কোনে, আর ঈশ্বর হচ্ছেন বর, ব্রাইডগ্রুম। এবার সচ্চিদানন্দ গুরু এইখানে আর ঘটক থাকছেন না, যেখানে তিনি সেই বিয়ের একটি অংশ হয়ে যাচ্ছেন, বিবাহের অংশ হচ্ছেন। সাধক এবং ভগবানের মিলন হবে, সেই মিলনের অংশ হচ্ছেন সচ্চিদানন্দ গুরু। It is a fine metaphor and its application is common. কমন কেন? সর্বসাধারণের জন্য খাটে এই রূপকটি, খুব অদ্ভুত সুন্দর রূপক, যেখানে সচ্চিদানন্দ গুরু ভগবানকে দেখিয়ে দেবেন। কাকে? রাধা, কোনে। কে? যে সাধক ভগবানকে চান। আর ভগবানকে? ভগবান হচ্ছেন বর। এখানে টোল্ড মি অফ হিম, ভাটের বর্ণনে শুনেছিল। শোড মি গড, আমাকে ঈশ্বরকে দেখিয়ে দিয়েছেন। সাধক বলছেন যে ওই ঈশ্বরকে তিনি আমায় দেখিয়েছেন। কোথায়? সপ্তম ভূমিতে। থ্রিল্ড মাই সোল, আমার প্রাণ একবারে আনন্দে ভরে গেছে। কিসে আনন্দ? ঈশ্বর দর্শনের আনন্দ। there is no proper vocabulary, এমন কোন শব্দ নেই যার দ্বারা সেই আনন্দকে বাইরে প্রকাশ করা যায়। এটা বারবার মনে পড়ে, এবং যতবার মনে পড়ে জীবনের প্রতিটি মুহূর্ত মধুর হয়ে যায়। ঈশ্বর ভগবান দর্শন একটা অদ্ভুত ব্যাপার, যার হয়েছে তিনিই বোঝেন, যে সারা দেহ সেই আনন্দে ভরে যায় যতবার মনে পড়বে। এইটা জীবনকৃষ্ণ জানাচ্ছে। আর কেন বলছেন যে সচ্চিদানন্দ গুরু সেই বিয়ের একজন? তার কারণ এখানে দুজনের মিলন হচ্ছে না, শুধু সাধক আর ভগবান নয়, সচ্চিদানন্দ গুরু ও ভগবানে মিশে যাচ্ছেন, ত্রিপুটি, তিনে এক হয়ে যাচ্ছে। এই বিয়ের এইটা একটা অন্যরকম ইয়ে আছে, কি বলে, ক্রাইটেরিয়ান আছে। 611. Another day, O friend of my heart, you chanted his blessed name. O friend of my heart, it is but my own self who spoke. This is aerial voice, but coming from within. It bespeaks that the aspirant hears voice, sound, nad. Yes, it is an
awe-striking bliss. Sometimes causal body also speaks. যে আর একদিনে আমার প্রাণ সখা আমাকে তার নাম শুনিয়েছিল, তার মধুর নাম শুনিয়েছিল। ও ফ্রেন্ড অফ মাই হার্ট, আমার প্রাণ সখা কে? ইট ইজ বাট মাই ওন সেলফ, আমি নিজে, আমার নিজের সত্তা যা ভেতর থেকে কথা বলছে। এটা যেন একটা এরিয়াল ভয়েস, মানে ভেতর থেকে শব্দটা উঠছে, আমি শুনতে পাচ্ছি, বাইরে থেকে আসছে না। It bespeaks that the aspirant hears voice, sound, নাদ। এর অর্থ কি? সাধক নাদ বা ধ্বনি শুনতে পান, ভেতর থেকে ওঠা নাদ বা ধ্বনিকে সাধক শুনতে পান। মনে হচ্ছে বাইরে থেকে, বাইরে কোনো প্রাণ সখা নেই, প্রাণের সখা আমি নিজেই, আমার ভেতরেই শব্দ উঠছে, সেই শব্দই আমি শুনছি, ধ্বনি শুনছি, নাদ। এটা একটা অদ্ভুত কৃপা, অদ্ভুত আনন্দ। কখনো কখনো কারণ শরীর কথা বলে। Sometimes causal body also speaks. কি অদ্ভুত না কথাটা? Hmm. Hmm. 612. The wise men too described to me his virtues without number. I got my realizations tailed with the realizations of the wise men. হ্যাঁ, বলছেন the wise men too described to me his virtues without number. ওই যে অনেক জ্ঞানী মানুষ আমাকে, জ্ঞানীজন আমাকে এসে তার অনেক গুণের কথা বলে গেছেন। এর অর্থ হচ্ছে I got my realizations tallied with the realizations of the wise men. আমি আমার নিজের অনুভূতি সেই জ্ঞানীদের অনুভূতির সঙ্গে মিলিয়ে নিতে পেরেছি। তারা তাদের অনুভূতির কথা বলেছেন, তারা জানিয়েছেন, তাদের সেই অনুভূতির সঙ্গে আমার নিজের অনুভূতি মিলে গেছে। তবেই তো জানা গেছে যে এক হয়েছি, ঈশ্বর দর্শন হয়েছে। ঠিক আছে, এই অবধি থাক আজকে নাকি? থাক, হ্যাঁ।